আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে মান নির্ণয়ের একটা অঙ্ক করাবো। দেখো যে অঙ্কটা এখানে দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 9 প্লাস 4√5 প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 ইকুয়াল 610√5। তাহলে দেখো এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। √5 এর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং দেখো আমি তোমাদেরকে মানে একটা করে অঙ্ক করাবো, একটাই অঙ্ক করাবো এবং এই অঙ্কটা কিভাবে হবে, তোমাদের লক্ষ্য কি, কিভাবে করবা, এই জিনিসটা জানা খুবই প্রয়োজন। এখানে 5 বাইর করবো। 5 বাইর করার জন্য আমাকে কি কি করতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে আসলে তোমাদেরকে আগে লক্ষ্য স্থির করতে হবে। যে কোনো অঙ্ক করার জন্য সবার প্রথমে তোমাকে লক্ষ্যটা স্থির করতে হবে, আমি করবোটা কি, তারপর তোমাকে অঙ্কটা শুরু করতে হবে। আর যদি তুমি লক্ষ্য স্থির না করতে পারো তাহলে অঙ্ক করতে পারবো না, আর ওই অঙ্ক করে তোমার ভালো লাগবে না, বুঝতে পারবে না এবং অঙ্কের প্রতি একটা বিরক্ত তৈরি হয়ে যাবে। আর যদি তুমি লক্ষ্য স্থির করতে পারো যে এই কাজটা করতে হবে এবং এই কাজ করার জন্য কি কি করতে হবে, তাহলে সূত্রগুলো মাথায় থাকলে ইনশাল্লাহ অঙ্ক তোমার জন্য সবচেয়ে ভালোবাসার একটা সাবজেক্ট হয়ে যাবে। কারণ এই সাবজেক্টটাতে কোনো কিছু মুখস্থ করতে হয় না, সূত্রগুলো যদি জানা থাকে, ক্যালকুলেশন জানা থাকলে তাহলে অঙ্কগুলো হয়ে যায়। যেমন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেগুলো তোমাদেরকে 100% মনোযোগের সাথে করতে হয়, আর এই অঙ্কের ক্ষেত্রে এমন একটা জিনিস, তোমরা যদি চাও ইচ্ছা করে তোমাদের অঙ্কের পাশাপাশি তোমরা গান শুনেও করতে পারো। যদি তোমরা বিভিন্ন ভালো ভালো যারা ইসলামিক স্কলার্স আছে তাদের লেকচার শুনে অঙ্কগুলো করতে পারো। একদিকে তোমার ওগুলো শোনা হবে এবং ওইটার মাঝে তোমার অঙ্ক করা হয়ে যাবে। কিন্তু মুখস্থ যে সাবজেক্ট গুলো আছে, বিশেষ করে যেগুলো অনেক গবেষণা করে চিন্তা করে মনোযোগ দিয়ে পড়তে হয়, সেই সাবজেক্ট গুলোর মধ্যে অন্য কিছু কাজ করা সম্ভব হয় না, যেটা তোমাদের অঙ্কের ক্ষেত্রে হয়। ঠিক আছে, যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো যে x টু দি পাওয়ার 5 কিভাবে বাইর করতে হবে, তোমার লক্ষ্যটা কি, কাজটা কি। তাহলে x টু দি পাওয়ার 5 বাইর করতে গেলে তোমার যে কাজটা করতে হবে, তোমাকে বাইর করতে হবে x কিউব প্লাস 1 ভাগ x কিউব x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। তাহলে এই কাজটা হচ্ছে তোমাদের মূল লক্ষ্য। এইটা আর এটা গুণ করলে 5 চলে আসবে। তার মানে তোমার লক্ষ্যটা হচ্ছে x এর উপর কিউব বাইর করা, আর একটা হচ্ছে স্কয়ার বাইর করা। এবং সেটা কিভাবে বাইর করবে, উদ্দীপক থেকে তোমাকে বাইর করতে হবে। কিন্তু উদ্দীপকে x এর মান দেওয়া নাই, এটা দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। না দেওয়া থাকলে বাইর করতে হবে, আর দেওয়া থাকলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন ঠিক আছে কাজ করছি। তাহলে চলো আমরা এখন কাজ শুরু করি। এখানে উদ্দীপকে দেখো দেওয়া আছে আগে আমাকে x এর মানটা বাইর করতে হবে। তাহলে এখানে আছে স্কয়ার 9 প্লাস 4√5। এই জায়গায় একটা জিনিস মাথায় রাখো, এখানে যদি স্কয়ার থাকে তাহলে এই সংখ্যাটা আমাকে বর্গের সূত্রে রূপান্তর করতে হবে। আর এখানে যদি স্কয়ার না থাকে তাহলে তোমাদের এখানে √x আসবে, আর এখানে তোমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে √x অথবা x√x বা 1 ভাগ x√x এর মান যাবে। ঠিক আছে, তাহলে এটার উপর স্কয়ার আছে, তাহলে এটাকে বর্গের সূত্রে রূপান্তর করব। এটাকে যদি কিউব থাকে তাহলে এটা কিউবের সূত্র, যেহেতু স্কয়ার আছে বর্গের সূত্র বসায় আমরা x এর মান বাইর করব। চলো তাহলে আমরা মান বাইর করে, এখানে রুটের ভিতর কত আছে 5, তাহলে 5 এর সাথে কত যোগ বিয়োগ করলে 9 হবে বলো তো? 5 এর সাথে যদি 4 যোগ করি তাহলে ওই জন্য আমরা 5 আর 4 এটাকে ভাঙাই দিচ্ছি, √5 4। তাহলে এটা বর্গের সূত্র বসাও। 5 এর বর্গমূল আছে নাই, ওই জন্য এটার উপর স্কয়ার করো। সূত্রে 2, a বলতে √5, b বলতে 2, b স্কয়ার বলতে 2 এর উপর স্কয়ার। দেখো রুট শুধু 5 ছিল, স্কয়ার রুট করলাম, স্কয়ার কাটাকাটি করলে এটা 2 এ 2 এ 4 √5, 2 এর উপর স্কয়ার করলে 4। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এইটা বর্গের সূত্র, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, বর্গের সূত্র a প্লাস b
হোল স্কোয়ার। তাহলে এই পাশে তো আমাদের এক্স ছিল, তাহলে দুই পাশের থেকে স্কোয়ার কাটো, তাহলে এক্স ইকুয়াল আমি লিখতে পারি √5 + 2। তাহলে আমার কিসের মান বাইর হয়ে গেল? এক্স এর মান। এক্স 1/x, তাহলে আমাকে 1/x এর মান বাইর করতে হবে। তাহলে এই জিনিসটা দেখো একদমই মুখস্থর মতো করে রাখবা যে এই স্টেপ গুলো আমাকে করতে হবে 5 বাইর করার জন্য। এক্স এর মান দেওয়া ছিল না, এক্স এর মান বাইর করে নিলাম, এখন তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে কেমন সেটা মুখস্থ করব? 1/x, 1/√5 + 2। এইটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, আগের জিনিসে চলে আসবে। তাহলে কি মনে রাখতে হবে যে 1/x করতে বললে যেটা দেওয়া থাকবে উভয় পাশে 1 ভাগ করে দিব, ফার্স্ট কাজ শেষ। এখন কি করব? তারপর হচ্ছে হরে যে সংখ্যাটা থাকবে, যে চিহ্নটা থাকবে, তার বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করে দিতে হবে। তাহলে √5 + 2, এটা তো ছিল আগে থেকে, এর বিপরীত, এর বিপরীত কি? মাইনাস, উপরেও দিয়ে দিব, ঠিক আছে? মাইনাস দিয়ে লব হরকে গুণ করে দিলাম। তাহলে উপরে গুলো আমাকে একটু মিশাইতে হবে, তোমরা একটু আটকা একটু উঠাই নিও। তারপর দেখো এটা প্লাস, এটা মাইনাস, আমাদের সূত্র ছিল একটা, দেখো a² - b², একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি? a² b²। তাহলে এটা সমান সমান লিখবো, উপরে আছে √5 আর নিচে আছে √5, তারপরে স্কোয়ার মাইনাস b²। তাহলে √5 - 2, স্কোয়ার রুট কাটা যায় শুধু 5, 2 এর উপর স্কোয়ার করলে 4। তাহলে √5 - 2, 5 থেকে একবার দিলে 4, ওটা না লিখলে হবে √5 - 2। তাহলে 1/x সমান সমান আমরা কি পাইলাম? দেখো দেখো x সমান সমান কত ছিল? √5 + 2। x এর বিপরীতে এটা, ওই জন্য x এর সময় প্লাস ছিল, যেহেতু বিপরীত ওই জন্য মাইনাস চলে আসছে। আর সব সময় মাইনাসই আসবে, মাইনাস যদি কখনো না আসে তাহলে মনে করবা যে তোমার অঙ্কটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের 1/x এর মান পাইলাম, আমি x এরও মান পাইলাম, এগুলো মিশাই দিলাম। এখন কি করতে হবে? প্লাস থাকলে সবগুলোই প্লাস হয়, তাহলে x আর 1/x টা আমাকে যোগ করে নিতে হবে। তাহলে x + 1/x, x এর মানটা কত? এটা √5 + 2, তারপরে এই যে প্লাস, এখানে প্লাস, 1/x এর মান হচ্ছে √5 - 2, তাহলে মাইনাস প্লাস 2√5। তাহলে এটা আমি পাইলাম একবার যোগ করার পর, আমাকে যোগ করলেই হবে, বিয়োগ করার দরকার নেই, ওই জন্য আমি বিয়োগ করব না, যোগ করে আমি মানটা বাইর করে নিলাম। এখন আমার কাজ দেখো, কিউব আর স্কোয়ার করা। আমি এটার উপর বর্গ করলেও কিন্তু স্কোয়ার বাইর হবে, আমি আর বর্গ করব না, দুইটাকেই সূত্র বসাই দিব। তাহলে অতএব, অথবা আমরা জানিয়ে লিখতে পারি, তাহলে আমরা জানিয়ে লিখি আমরা জানি a³ + b³ সমান সমান কি লেখা যায়? a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। দেখো এটা আমার সূত্র, a³ + b³ এর দুইটা সূত্র, একটা আছে মান নির্ণয়ের সূত্র আর একটা হচ্ছে তোমার বর্গের সূত্র। মান নির্ণয়ের সূত্র একটা, আর একটা হচ্ছে উৎপাদকের সূত্র। মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে a³ + b³ ইকুয়াল a + b হোল কিউব - 3ab ইন্টু a + b। আর হচ্ছে তোমার যদি উৎপাদকের সূত্রটা বলে a - b ইন্টু a² + ab + b², সূত্রটা বসাই দিলাম আমি। প্লাসের, এই যে প্লাসের মান বাইর করছি 2√5, তারপর হচ্ছে কিউব, এটা কাটা যায় 3, আর এটা সমান সমান হচ্ছে 2√5। 2 এর উপর কিউব করলে কত হয়? 8, আর 5 এর উপর কিউব করলে কত হয়? √5 এর উপর 5√5। এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা মুখস্থ। কেন মুখস্থ? এই যে দেখো, তাহলে এখানে 2 এর উপর কিউব, √5 এর উপর কিউব, 2 কে 3 বার গুণ করলে কত হয়? 8,
তাহলে একটা 2, দুইটা 2, তিনটা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, ঠিক আছে। আর √5 এর উপর কিউব মানে √5 কে 3 বার লিখতে হবে, তাহলে একবার, দুইবার, তিনবার। তাহলে এখানে এই দুইটা মিলে একটার উপর স্কোয়ার লেখা যায় না, √5 এইটা, তাহলে 8, 5 √5, তাহলে 5 8 কত হয় 40। এই যে দেখো এখানে 5 8 40, √5 6 √5, তাহলে 40 থেকে 6 বাদ দিলে কত হয় 34 √5। তাহলে দেখো এই জিনিসটা √5 এর উপর কিউব করলে 5 √5, এটা বারবার ভাঙে দেখানোর দরকার আছে, এটা মুখস্থ রাখবা। √5 এর উপর কিউব করলে হচ্ছে 5 √5, √2 এর উপর কিউব করলে 2 √2, √3 এর উপর কিউব করলে 3 √3, √7 এর উপর কিউব করলে 7 √7। তাহলে আর বারবার এটা বাইর করার দরকার নেই, এটা মুখস্থ করে রাখলেই হবে যে যার উপর কিউব করব মানে রুট যুক্ত কোনো ফাংশনের উপর কিউব করলে ওইটা ডট রুট ওইটা, ঠিক আছে। তাহলে √5 এর উপর কিউব করলে 5 √5। তাহলে কিসের মান বাইর হলো দেখো তো, কিউবের মান বাইর করলাম আমরা 34 √5। এখন বাইর করবো কিসের মান, স্কোয়ারের মান। তাহলে আমরা জানি থাক, তোমরা নিচে লেখো, আমি এখানে মিশাই দিলাম। তাহলে আমার দরকার এখন স্কোয়ারের মান, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার b স্কোয়ারের সূত্র কি বলবো, a স্কোয়ার b স্কোয়ারের দুইটা সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমাদের মাইনাসের মান কি বাহির করা আছে না, ওই জন্য আমরা প্লাসের সূত্রটা বসাই দিব। সূত্রটা লিখে দেই আমি দুইটায়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b প্লাস 2ab। দেখো এখানে প্লাস হলে বাইরে মাইনাস, ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস। তাহলে আমি প্লাসের, যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসের সূত্রটাই বসাবো, মাইনাস 2ab এক্স 1 ভাগে, আর এইটার মান কত 2 √5, উপরে বাইর করছি আমরা 2, এটা কাটা, 2 এর উপরে স্কোয়ার করলে কত হয় 4, স্কোয়ার রুট কাটা যায় শুধু 5, 2, তাহলে 4 5 কত হয় 20 মাইনাস 2, 20 থেকে 2 বাদ দাও তো কত হয় 18। তাহলে কিউবের মান পাইলাম এইটা, স্কোয়ারের মান পাইলাম এইটা। তাহলে আমরা এই সমীকরণটা আর কিউবের সমীকরণটা গুণ করে যদি দেই, তাহলে এটা এরকম একটা আকার চলে আসবে। তাহলে আমি এটা মিশাই করে দিচ্ছি, আমরা গুণ করে দিব না, আমরা একটা মুখস্থ মান লিখব। যদি প্রমাণ করতে বলে তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো, x⁵ প্লাস 1 ভাগ x⁵। যদি যখন তোমাদের 5 আসবে এবং প্লাস 5 আসে, মুখস্থ এই সূত্রটাই বসে দিবেন। তাহলে একটা কিউব লিখবেন সবার আগে, 1 ভাগ x³, তারপর স্কোয়ার, তারপর মাইনাস x, ঠিক আছে। তাহলে কিউব, স্কোয়ার আর x, এটা হচ্ছে মুখস্থ বসায় দিতে হবে তোমাকে। স্যার এটা মুখস্থ কিভাবে আসে, হ্যাঁ আমি তোমাদেরকে সেইটাও দেখাবো মুখস্থ কিভাবে আসে। আচ্ছা তাহলে এখানে মানগুলো বসাও, কিউবের মানটা কত ছিল 34 √5, গুণন এইটার মান কত ছিল 18, আর এইটার মান এইটা 2 √5। তাহলে 34 গুণন 18 কত হয় দেখো তো, 34 গুণন 18, 34 গুণন 18 612, 612 √5, 2 √5। তাহলে 612 থেকে 2 √5 বাদ দাও, 610। এটা হলো আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম, যে তোমাদের আগে সবার আগে অঙ্কটা পড়ে দেখতে হবে। বীজগণিত হলে ঠিক তো পড়ার কিছু নেই, ওটা দেখে আগে আইডিয়া করে নিতে হবে যে আমি কোন লক্ষ্যে আগাবো, কি ধরে আগাবো, তারপরে অঙ্কটা করলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এই কাজটা তোমাদেরকে একটু দেখাতে চাইছিলাম যে এইটা কিভাবে আমি মুখস্থ লিখলাম। প্লাস 5 এর জন্য x⁵ প্লাস 1 ভাগ x⁵ এর জন্য এটা মুখস্থ করে রাখো তোমরা, ঠিক আছে। এটা মুখস্থ করে রাখবে। কেন হলো, কিভাবে হলো, দেখো আমি তোমার এখন দেখাচ্ছি। দেখো আমরা আগে প্রথমে কিউবের মান বাইর করছি, তাই না, কিউবের মান কিন্তু একটা বাইর করছিলাম।
তাহলে কিউবের মান বাইর করছি, ওয়ান ভাগ এক্স কিউব, কিউবের মান বাইর করছি। তারপর আমরা স্কোয়ারের মান বাইর করছি তো। এই দুইটা মনে করো কিউবের মান বাইর হচ্ছে, সাপোজ ধরলাম এটা 1 আর 2, ঠিক আছে। তাহলে এই দুইটা আমরা গুণ করে দিব, গুণ করে দেবো কিউব স্কোয়ার, তার মানে 5 প্লাস কিউব স্কোয়ার, এখানে কিউব 1 ভাগ স্কোয়ার প্লাস এইটা দিয়ে এটাকে গুণ 1 ভাগ কিউব স্কোয়ার প্লাস এটা 1 ভাগ এক্স টু দি পাওয়ার কত 5, এই যে 2। তাহলে 5 গুলো এক জায়গায় করো তো, এই 5টা নাও প্লাস এটা কাটো উপরে এক্স, এটা কাটো নিচে এক্স 2। তাহলে এটা ওই পাশে পার করে দাও তো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 5, তাহলে 2 মাইনাস এক্স প্লাস 1 ভাগ এক্স, এইটা দেখো। তাহলে 5 ইকুয়াল এই যে 2 বলতে এই যে এইটার মান, তাহলে এই দুটো আগে লিখি, এই দুটো সমান সমান 2, তাহলে এই দুটো আমি আগে লিখি, এই দুটো আগে লিখি, তারপর মাইনাস দিয়ে এটা লিখতে হবে। তাহলে ঘুরে ফিরে এই জিনিসটাই আছে, গুণ করলে একটু বেশি লাইন লিখতে হবে, অনেক গাইডে দেখবে এইভাবেই সমাধান করে দেওয়া আছে। তাহলে এই জিনিসটার করার দরকার, তোমাকে গুণ করে করলে এইভাবে করা যাবে, এভাবে করলেও কোনো সমস্যা নেই, এভাবে করলেও সমস্যা নেই, তোমার যে কোনো ভাবেই করতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে দেখতে ভালো লাগে, দেখতে চাও, ভালো বুঝতে পারো, প্লে লিস্টে দেখো অনেক বোর্ড সলিউশন দেওয়া আছে তোমাদের, 3.1, 3.2, 3.4, এগুলো ধারাবাহিকভাবে বোর্ড বই সলিউশনও বিভিন্ন ক্লাস দেওয়া আছে, আমার প্লে লিস্টে চেক করে দেখো। তোমরা ইউটিউবে যাও, আমার চ্যানেলটা সার্চ করো দশমিক বিডি DOSOMIC স্পেস বিডি দিয়ে সার্চ করে ভিডিও অপশনে ক্লিক করো, তারপর প্লে লিস্ট ক্লিক করো, দেখো ওখানে অনেক রকমের ভিডিও আছে। তোমরা বীজগণিত দেখতে চাও, তারপর তোমার অনুপাত সমানুপাত, ত্রিকোণমিতি, অনেক রকমের ভিডিও তৈরি করা আছে, কখনো বোর্ডে করানো আছে, কখনো হাতে কলমে করানো আছে, তোমাদের SSC করা আছে, HSC করানো আছে। তোমরা যে ভিডিওগুলো চাও সেগুলো এখানে পাবা। আর অবশ্যই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।